माता के वंदे वंदे সমবেত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ শিল্প শহর আসানসোল এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে আসা আমার অতি প্রিয়জন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি এবং আমাদের বিচারধারায় বিশ্বাসকারী অসংখ্য গণদেবতা জনতা জনার্দন, আমি আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার, জোহার, সত শ্রী অকাল ইত্যাদি জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করছি। এই কর্মসূচিতে যিনি আপনাদের এখানে একত্রিত করেছেন, ভাতৃপ্রতিম আসানসোল সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির কর্মঠ সভাপতি দেবতনু ভট্টাচার্য, উপবিষ্ট আমার কলিগ এমএলএ প্রবীণ নেতা ডাক্তার অজয় পোদ্দার, সম্মানীয় প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক, আমার কলিগ জিতেন্দ্রনাথ তেওয়ারি, এই কর্মসূচিতে আমাকে আসতে সবচেয়ে বেশি যিনি অনুপ্রাণিত করেছেন আমাদের রাজ্য নেতা, এখানকার ভূমিপুত্র কৃষ্ণেন্দু মুখার্জি, এর বাইরেও আমাদের মহিলা নেত্রী পূর্ণিমা বাউরি, আমাদের জিএস কেশব পোদ্দার, অপু হাজরা অন্যতম জিএস পার্টি, তরুণ জিএস সঞ্চালক ভাই অরিজিৎ এবং মঞ্চের দ্বিতীয় সারিতে থাকা অসংখ্য নেতৃবৃন্দ, সময়ের অভাবে সকলের নাম না বলে সম্মানিত মঞ্চ, প্রেস মিডিয়ার বন্ধুরা, যারা আমাদের এই কর্মসূচি আপনারা রেকর্ড করছেন, সোশ্যাল মিডিয়া, ইউটিউবার, পার্সোনাল ফেসবুক হোল্ডার, যারা এই কর্মসূচি লাইভ করছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। ইস্যু কি? জিতেন তেওয়ারি মহোদয়, কৃষ্ণেন্দু মুখার্জি, ডাক্তার পোদ্দার এবং দেবতনু ভাইরা আপনাদের কাছে সবিস্তারে বলেছে। আমরা যে ব্যবস্থা পশ্চিমবঙ্গের দিকে দিকে চলছে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জুড়ে চলছে, এই রাঢ়বঙ্গে আমরা এই ব্যবস্থা চলতে দেব না। কি চলছে? প্রকৃতি মা যা যা দিয়েছে, কয়লা চুরি, বালি চুরি, আয়রন ওর চুরি, মোরাম চুরি, ম্যাঙ্গানিজ চুরি, পাথর চুরি, কারা করছে? শাসক দলের ঘনিষ্ঠ, ভাঙা সাইকেল চড়ত, বিএমডাব্লিউ ফরচুনা ছাড়া চড়ে না, বাড়ির টিন দিয়ে টালি থেকে জল পড়ত, 20টা বাড়ির মালিক একটা বিড়িকে 3 বার নিভিয়ে খেত,
পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না। এই হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হওয়া মলয় ঘটক, বিধান উপাধ্যায়, নরেন চক্রবর্তী, আর একটা কে আছে জামুরিয়ার, আরে ওটা ঠিক আছে, ওর বেটাই হচ্ছে সবচেয়ে বড় কালবা। এই যে এরা পিসির আশীর্বাদে আর ভাইপোর অনুপ্রেরণায় আর পুলিশ বাবা পার করেগা, এই যে তাণ্ডব লীলা আপনারা তার চোখের সামনে দেখছেন। প্রথম আবিষ্কার হল 2020 সালের শেষের দিকে, 21-এর প্রথম দিকে ফেব্রুয়ারি মাসে কয়লা সিন্ডিকেট। কয়লা সিন্ডিকেট উৎপত্তিস্থল আসানসোল, সঙ্গে বারামণি, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, ওদিকে নেতুড়ি, সাতুড়ি, এদিকে বাঁকুড়ার মেজিয়া, সঙ্গে বীরভূমের একটা অংশ। কত বড় চুরি দুর্নীতির পর্দা ফাঁস সিবিআই ইডি করল। অনেকে জেলে, অনেকে 2 বছর জেল খেটে বেলে। সবার প্রপার্টি অ্যাটাচমেন্ট। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে 2 বছর থাকার পর বেরিয়ে এলো কেন? আপনারা জানেন না, মীমাংসা শেষ হয়নি, অমীমাংসিত। সুপ্রিম কোর্টের একটা ব্যবস্থা আছে, যে ধারায় গ্রেপ্তার হয় বা চার্জশিটেড হয় তার যদি 1/3 জেলে খাটে আর যদি বিচার সম্পূর্ণ না হয় তাহলে তিনি বেল পাওয়ার অধিকারী। এরা 2 বছর যারা খেটেছে, এদের আরো বাকি আছে 4 বছর। 1.5 বছরে যে বেরিয়েছে তার বাকি আছে 4.5 বছর। যেমন অনুব্রত মণ্ডল, যারা এখনো যায়নি তাদের যেতে হবে 6 বছর। সব প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে আছে, সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে। চিন্তা করবেন না, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। না খাউঙ্গা না খানে दूंगा। এখন চলছে বালি। বালিতে দেখবেন কি কাণ্ড বেরোয় এই পশ্চিম বর্ধমানে। এই আইএসএল সেলের পাশে বার্নপুরে দামোদরের অস্তিত্ব আছে। সারা রাত্রি ধরে ধড়াং ধড়াং ধড়াং, গ্রামগুলোতে কেউ ঘুমাতে পারে না, রাস্তাগুলো নেই। বর্ষায় জল ছিল, পাড়গুলো কেটে নিয়ে চলে গেল। যুধিষ্ঠির ঘোষ, গৌতম দেবনাথ, সাইফুল আলী, আউস গ্রামের লালন থেকে শিউড়ির জাকির আর নেতা সৌরভ রায়। আপনি ভেবেছেন এই মালটাও আছে, ইমতিয়াজ নাকি নাম, এটাও এখান থেকে বেরিয়ে ওখানে ঢুকেছে বালি। কোন আইসিসিপি বাঁচাতে পারবে না। ডুপ্লিকেট চালান পুড়াচ্ছেন, ওড়ানোর আগে কয়েক বস্তা আমাদের কাছে এসে গেছে। ভেবেছেন কি সবাই কি মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে নাকি?
অপেক্ষা করুন, সবে তো সকালবেলা, ভোরে হয়েছে কয়লা, সকালে হলো বালি, দুপুরে হবে পাথর, আর বিকাল বেলা হবে ভোকাট্টা। আর মাত্র হাতে গুনে গুনে 6 থেকে 7 মাস আছে এরা। এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা খালা, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মানে ভোটে আপনি জিততে পারবেন, এমনিতে তো আপনি হেরেছেন, আমার কাছে হেরেছেন 1 নয় 5 6। একদম ভেঙে ঘুরিয়ে দিতে হবে সিন্ডিকেট। চোরেদের উপড়াতে হবে ঘায়ের কথায়, একদম শিকড় সহ, মানে গেরু সহ, যাতে একটুও না থাকে, পরে ছিন্নমূল না জন্মায়। সাফ করতে হবে। আমরা কেন এসেছি? কেন্দ্রীয় সংস্থার সংগঠন, এখানে আধুনিকীকরণের অনুমোদন দিয়েছে মোদীজির মন্ত্রিসভা। হাজার হাজার কোটি টাকার আধুনিকীকরণ হবে। আমরা ফেভার চাইতে আসিনি, আমাদের নেতা নরেন্দ্র মোদী ওটা শেখায়নি। মোদীজির 11 বছরে কেন্দ্রীয় সরকারের কোন রিক্রুটমেন্টের এগেনস্টে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন হস্তক্ষেপ করেছে? অর্ডার হয়েছে? কেন্দ্রে চাকরি হয় কি করে জানেন? রেলে, অন্য সংস্থায় ওএমআর সিট, কম্পিউটার খাতা দেখে। ওএমআর জানেন? কার্বন কপিতে পরীক্ষা হয়। আপনি যা লিখলেন একটা কপি বাড়ি নিয়ে এলেন, 72 পেলে কেউ 82, আপনাকে 22 করতে পারবে না, আর আপনি 32 পেলে কেউ 82 করতে পারবে না, যেটা পশ্চিমবঙ্গে হয়। মাননীয় ডক্টর পার্থ চ্যাটার্জি, 150 কেজি তার ওজন, তিনি মহাসচিব, তিনি খালা মমতার পার্থদা, তার সব বান্ধবী হাঁটুর নিচে বয়স, তার মেয়ের থেকে ছোট, অসংখ্য বান্ধবী। নিজের বাড়ি থেকে টাকা রাখেনি, ওর পিতার বাড়িতে রেখেছিল। 51 কোটি সহ গ্যারেজ হয়ে গেছে। এখানে কি হয় দেখছেন? পথে পথে 26,000, আরো 40,000 ঝুলছে। আপনি লজ্জা রাখবেন কোথায়? পশ্চিমবঙ্গে রেল পরীক্ষা নেয় না জানেন? বাংলাতে রিক্রুট হচ্ছে, সাউথ ইস্টার্ন, ইস্টার্ন, নর্থ ফ্রন্টিয়ার। আপনাদের এখানে রেলে যারা পরীক্ষা দেন, সিট পড়ছে কোথায় বলুন তো? ঝাড়খণ্ডে, বিহারে। আমাদের ওদিকে মেদিনীপুরের দিকে সিট পড়ছে উড়িষ্যাতে। তাই এখানে পরীক্ষার হলও সুরক্ষিত নয়। দেখলেন না বাউন্সার গার্ড দিচ্ছে? 9 বছর পরে এসএসসি হলো, সুপ্রিম কোর্টের গুঁতায়, মমতা ব্যানার্জি করেনি। বাউন্সার গেটে গার্ড দিচ্ছে। কেশপুরে তো তৃণমূলের লালচুল কানে দুল, তথাকথিত লুটেরা, যুবা তৃণমূল, তারা চেকিং এর দায়িত্বে। মূর্খরা, সই করতে পারবে না, 4 পাসও করেনি। এইরকম হয়, অন্য রাজ্যে হয় না। আমরা এখানে এসেছি আজকে দুটো জিনিস করার জন্য। এখানে আধুনিকীকরণে প্রচুর লোকজনের কাজ দিতে হবে, কাজ পাবে, কাজ দিতে হবে বলবো না। আমরা সবসময় এই নবরত্ন সংস্থার শ্রীবৃদ্ধি চাই। কোন ধ্বংসাত্মক আন্দোলন, নেগেটিভ আন্দোলন আমাদের নীতিতে পড়ে না। কাজ কিভাবে হয়? সব থ্রু কন্ট্রাক্টর হয়।
হ্যাঁ, গেট পাস হয়, ইএসআই থাকে, ইপিএফ এর টাকা জমা হয়, সমস্ত ভারত সরকারের যে রুলস আছে, লেবার অ্যাক্ট, মিনিমাম ওয়েজেস দিতে হয়, বোনাস দিতে হয়, ইপিএফ কাটানো হয়, তার রসিদ দিতে হয়, মেডিকেল পান, যাদের আপ টু 20,000 টাকা পর্যন্ত ইএসআই পান, তারপরে যারা আছেন তারা হেলথ স্কিমে পান, এখানে তো আয়ুষ্মান ভারত নেই, মেডিকেল স্কিমে পান। কিন্তু এখানে এইচআর যারা আছেন তারা থ্রু কন্ট্রাক্টর তালিকা নেন, তারপরে গেট পাস ইস্যু হয়, সিকিউরিটিরা এন্ট্রি দেয়, আপনারা আপনাদের মতো কাজ করেন। আমাদের মূল জায়গাটা এখানে আপনাদের বঞ্চিত হওয়ার পিছনে মূল যে কারণ, সেটা হল এখানে ঠিকাদার সংস্থা, যা মলয় ঘটকের কথায় চলে। এখানে ঠিকাদার সংস্থাকে তৃণমূল তার শাখা সংগঠনে পরিণত করেছে। এখন তো আবার যার বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করেছিল, যিনি 5 মাস হাওয়া হয়ে গেছিলেন, ইমতাজ সাহেব, তিনি কি এখন ঠিকাদার সংগঠনের নতুন সভাপতি হয়েছেন। তিনি একাই টেন্ডার জমা করাবেন, তার মনোনীত লোকরা টেন্ডার পাবে। বড় কাজ হলে সাব টেন্ডার তার লোকদেরই দেবেন। আর তালিকা নয় বড় ভাই মলয় ঘটক পাঠাবে, নয় ছোট ভাই অভিজিৎ ঘটক পাঠাবে। এই ব্যবস্থাটাকে আমরা বদলাবো। আমি 6:30টার সময় ডিআইসির সঙ্গে মিটিং করব, 10 জন লোকাল লিডার থাকবে আমার সাথে। সব অনলাইন করতে হবে, সব ট্রান্সপারেন্ট করতে হবে, কোন ইউনিয়ন গিরি চলবে না, কোন ইমতিয়াজের ঠিকাদার সংস্থা চলবে না। আমরা জানি জসমিন দেশে যদাচার কি করতে হয় জানি, আমরা সেটা করব। আজকে ধর্মডাক দিতে এসেছি, ভরসা আছে তো? এতদিন এত বড় জমায়েত করিনি আমরা। প্রতিষ্ঠান ভারতে, দেশে, রাজ্যেরই হোক আর কেন্দ্রেরই হোক, রাষ্ট্রবাদী পার্টি বিজেপি, প্রতিষ্ঠানের কোনো ক্ষতি আমরা করতে দেব না। কিন্তু তৃণমূলের সিন্ডিকেট রাজ, তোলাবাজি রাজ, করে খাওয়ার রাজ, মাল কামানোর রাজ, এ চলবে না। লাইনে আসুন, সব ট্রান্সপারেন্ট করে দিন, অনলাইন করে দিন। কাদেরকে রিক্রুট করবেন পোর্টাল চালু করুন। আরএলসির কাছে পোর্টাল থাকবে। এটা তো ডিএলসি বা এলসির কাজ নয়, মানে মলয় ঘটকের দপ্তর নয়, এটা ভারত সরকারের শ্রম দপ্তরের কাজ। পোর্টালে আবেদন করবে, সেখান থেকে সিলেকশন হবে, এইচআর কে কার্ড ইস্যু করতে হবে তাদেরকে। পরিষ্কার কথা, যত আবর্জনা এখানে জড়ো হয়েছে গেটে, এতদিন ধরে তৃণমূলের অত্যাচারে আমরা প্রচন্ড দামি ব্লিচিং ফিনাইল উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছি, যোগী আদিত্যনাথের কাছ থেকে নিয়ে এসেছি, তার সরকারের কাছে। আমরা পরিষ্কার করতে জানি, আমরা টেস্টেড এবং ট্রাস্টেড। এখানে
জমি কেলেঙ্কারি হচ্ছে, সেলের জমি। এখানে মৌলবাদী কাজকর্ম হচ্ছে, এখানে ম্যানেজমেন্টের কেউ কেউ এগুলোতে যুক্ত। দেখুন সংবাদপত্রগুলো কি লিখছে। আপনা শহর আসানসোল, কারখানার গেটে সিন্ডিকেট রাজ, প্রশাসন নিরুত্তর। দেখুন দেখুন ছবি দেখুন, আমার কথা নয়, এখানকার মিডিয়ার ছবি কথা। দেখুন আবার একটা বাংলা মিডিয়া, 35,000 কোটির বিনিয়োগ করে বাহানপুর সংলগ্ন বেশিরভাগ জমি প্রভাবশালী বসের নিয়ন্ত্রণে। দেখুন এই জিনিস মেনে নেবেন আপনারা? মেনে নেবেন? ভয়, পুলিশের ভয়, কেস করবে আছে লিডার অব অপোজিশন। টিকিটা সেটা বলুন, কি করতে হয় আমি জানি। এদের চিনতে পারছেন? চিনতে পারছেন না? ইমতিয়াজ। অতএব আমরা সব এক মাস ধরে অনেক গুছিয়ে গাছে সব সংগ্রহ করে মাঠে নেমেছি। আপনাদের জয় হবে। উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার, আমরা ফেভার চাই না। উই ওয়ান্ট ফেয়ার, স্বচ্ছতা চাই। ভারত সরকারের টাকা আমরা বলি না বিজেপির টাকা, পিসির মতো। দেশের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা, জিএসটির টাকা। মডার্নাইজেশনের জন্য এত হাজার হাজার কোটি দেশের সরকার দেবে, আর আপনারা বাড়ি ঘর দুয়ার জমি, দুবাইতে টাকা পাচার, এসব করবেন। দুটো একসঙ্গে চলতে পারে না। তাই ভরসা, বিশ্বাস রাখবেন। আজ 26-এ দাঁড়াবেন তো নাকি? এদের দাঁড়াবেন তো? মমতা ব্যানার্জি আজকে উত্তরবঙ্গে কালকে গেছিলেন, তো অনেক ছবি ছবি ছাড়ছেন তিনি নাকি নেপাল নিয়ে উদ্বিগ্ন। আরে আপনার না ভাবলেও হবে, দেশের শক্তিশালী প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী আছে এস জয়শঙ্কর, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে অজিত দোভাল। আধা ব্যাপারীর জাহাজের খবর না রাখলেও চলবে। এইসব ড্রামাবাজি ছোটি চাটা মিডিয়াকে দিয়ে করে করে লাভ হবে না। ওখানে বলেছেন আমি এসআইআর করতে দেব না। আমি বিরোধী দলনেতা, আপনাকে হারিয়েছি একুশে। আপনি লিডার অব দ্য হাউস, আমি লিডার অব দ্য অপোজিশন। আপনি এসআইআর আটকাতে পারবেন? পারবেন? এসআইআর কি নতুন? এসআইআর মানে তো জানেন আপনারা। আমাদের বিশেষ নিবিড় সংশোধন হবে ভোটার লিস্টে। এটা কি প্রথমবার হচ্ছে? না, 2002-এ হয়েছিল, 26 লক্ষ নাম বাদ গেছিল। আপনি কি বলেছেন ওখানে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে 3 বছর লাগে, বিহারে 45 দিন লেগেছে, 2002-এ বাংলায় কতদিন লেগেছিল? 50 দিন। আপনি ওখানে বলছেন এসআইআর করতে দেব না, হবে না। আবার আপনার পার্টি 5টা জেলাতে বিএলএ 2 নাম জমা দিয়েছে। কিছু না, শুধুমাত্র মুসলিমদেরকে ভয় দেখানো আর টুপি পরানো।
ওই 30, 32 না 35 হয়ে গেছে না, ওই ভোটটা দরকার। এর আগে সিএ যখন আসে এনআরসি বলেছিল, এখন এসআইআর কেও এনআরসি বলছে। এর টুপি কেউ পরবেন না, না হিন্দু না মুসলমান। ভারতীয় মুসলমানের চিন্তা নেই, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটাও থাকবে না ভোটার লিস্টে। বাংলাদেশ থেকে হিন্দুরাই নাম থাকবে, কারণ তারা শরণার্থী, ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন। আর বাংলাদেশ থেকে আসা, অবৈধভাবে আসা খালা মমতা ব্যানার্জি 550 কিলোমিটার জমি দেয়নি, বেড়া নাই, খোলা, যে পারছে ঢুকছে। আসানসোল, রানীগঞ্জ এই এলাকা আগে এত ছিল, সব জমি কিনে নিচ্ছে ইমতিয়াজ বাবুরা, সব মার্কেট কিনে নিচ্ছে। আরো ছোট ছোট, আমি ওকে 2-3 বার বললাম, কারণ বলাটা দরকার ছিল। আরো অনেক, অসংখ্য সব জমি জায়গা, বাড়ি ঘর কিনে নিচ্ছে। আপনাদের কিছু হচ্ছে না, মানে আপনারা অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছেন, আর ওরা ডেমোগ্রাফি বদলাচ্ছে। মমতা ব্যানার্জি বলে, যদি বলে এসআইআর করতে দেব না, আমি বিরোধী দলনেতাও বলছি, নো এসআইআর, নো ইলেকশন। ভালো করে কান খুলে শুনে রাখুন, 2002-এ 50 দিন লেগেছিল, বিহারে 45 দিন লেগেছে, এখানেও 50 দিনের বেশি লাগবে না। কাদের নাম থাকবে না? মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। আর রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান যারা এখানে এসেছেন, বেড়া নেই বলে বা পাসপোর্ট করে এসেছেন আর ফেরেননি, ফেসবুকে দৌলতে অনেক মুসলিম মহিলা এখানে লাভ জিহাদে চলে এসেছেন। বাবার নাম বদলে মমতা খালা আপনাদেরকে আধার কার্ড, এপিক কার্ড করে দিয়েছে। আপনাদের কারোর নাম এসআইআর এর পরে থাকিব না। কোন ভারতীয় মুসলমান যারা পশ্চিমবঙ্গে আছে বংশ পরম্পরায়, তাদের নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তারা ভারতীয়, আমাদের ভোট দেন না, আমাদের হিন্দুদের পার্টি বলেন, সব ঠিক আছে, কিন্তু আমরা কোন ভারতীয়র বিরোধী নই। কারণ যে পার্টিতে আমি আজকে 5-6 বছর কাজ করছি, আপনারা অনেকে আমার থেকে সিনিয়র কাজ করছেন। 2014-তে আপনারা মোদিজিকে তুলে দিয়েছেন আসানসোল, আপনারা মোদিজির ভক্ত। সেই বিজেপির প্রথম স্লোগানই হচ্ছে নেশন ফার্স্ট, পার্টি পরে, ব্যক্তি অনেক দূরে। দিস ইজ বিজেপি। তাই রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয়দের কোন চিন্তা নেই, আমরা তাদের বিরোধী নই। দুটো পার্টে আমার বক্তব্য ছিল। আইএসপি সেল আধুনিকীকরণ চাই, দ্রুত কাজ শুরু হোক, লোকাল বেকার যুবক যুবতীরা কাজ পাক, যোগ্যতা অনুযায়ী নিয়োগ ট্রান্সপারেন্ট হোক, পোর্টাল চালু হোক, ঠিকাদার সংস্থা ভেঙে দিন, অনলাইনে টেন্ডার হোক, যে L1 হবে সেই পাবে, নো অফলাইন, নো দাদাগিরি, নো সিন্ডিকেট, নো মলয় ঘটক, নো ইমতিয়াজ। We don't want any favor, we want only fair. আর দ্বিতীয় হচ্ছে নো এসআইআর, নো ভোট। তৃণমূলের নতুন কর্মসূচি আইপ্যাকের বুদ্ধিতে। আগে প্রশান্ত কিশোর ছিল, ও বিহারে গেছে মুখ্যমন্ত্রী হবে বলে, আর ওর একটা ম্যানেজারকে এখানে দিয়ে গেছে, ওই বুদ্ধি দিচ্ছে মমতাকে, প্রতীক জয়ী। সে বলেছে পাড়ায় সমাধান করুন। আজকে দুটো পোস্ট আমি করেছি সোশ্যাল মিডিয়াতে, একটা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটা গ্রাম পঞ্চায়েতে ভিডিও ছুটে পালাচ্ছে, আর তার পিছনে জনগণ তাড়া করছে। তাই আমি নাম দিয়েছি আমার পাড়া তৃণমূল তালা। তারপরে আবার একটা পোস্ট করলাম গাড়িতে আস্তে আস্তে, কাকদ্বীপে তৃণমূলের ব্লকের মহিলা সভানেত্রী, জেলা পরিষদ মেম্বার, তাকে এই ক্যাম্পে ঢুকতে দিচ্ছে না পাবলিক। সেখানেও দেখলাম
আমার পাড়া তৃণমূল তারা। দাঁড়াবেন তো? বলুন, সবাইকে বলা নেব। ভোটের সময় কিন্তু এই হিন্দি বাংলা করবে। আপনি কখনো দেখেছেন এই যে ইসলামিক কুইজ হলো, ইমতিয়াজ ভাই করলেন, সব উর্দুতে লেখা, উপর থেকে নিচ। আমি উর্দুর বিরোধিতা করছি না, বাংলা কোথাও ছিল না। আপনি কখনো মমতা ব্যানার্জিকে বলতে দেখেছেন যে ওরা উর্দুতে কথা বলে বা বাংলায় কথা বলে? মুর্শিদাবাদের মুসলিম, বীরভূমের মুসলিম বাংলায় কথা বলে, আসানসোলের মুসলিম, পার্ক স্ট্রিটের মুসলিম, ইসলামপুর গোয়ালপুকুরের মুসলিম উর্দুতে কথা বলে। কখনো বলতে দেখেছেন? আপনাদের কাছে প্রয়োজন মতো বলে হিন্দি আর বাংলা। কেন কেন হচ্ছে ভাগ করো সনাতনীদের, সনাতনীদের ভাগ করো বাংলা আর হিন্দির নামে। কখনো বলে না উর্দু আর বাংলা। আপনি আমাদের দেখবেন বলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মতুয়া, রাজবংশী, নমশূদ্র, জঙ্গল ঘরে লড়াই লাগিয়ে দেয় আদিবাসীদের সঙ্গে কুর্মীদের। পাহাড়ে গিয়ে তামাং, ঘুটিয়া, লেপচা 11টা বোর্ড বানায়। উদ্দেশ্য একটাই, ভাগ করা এদেরকে। আমার তো অল্প একটু দরকার। 32, 33, 34% তো সলিড আছে। কোনদিন মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছেন মুসলিমদের সামনে আপনি দেওবন্দি, আপনি বেরেলি? শুনেছেন? তাই बांटेंगे तो एक रहेंगे तो ভাষার নামে, জাতের নামে, মতের নামে বিভক্ত হবেন না। আপনি ভারতীয়, সময়ের ডাক, মমতা যাক, তাড়াতেই হবে। বেকারের স্বার্থে, শিল্পের স্বার্থে, শিক্ষার স্বার্থে, কৃষকের স্বার্থে, বাংলা মাকে রক্ষা করার জন্য, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা, বর্ডারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একে তাড়াতেই হবে। 6,888 শিল্প তাড়ালো কে? মমতা ছাড়া আবার কে? 8,200 স্কুল বন্ধ করলো কে? মমতা ছাড়া আবার কে? রোহিঙ্গাদের নেত্রীকে? মমতা ছাড়া আবার কে? অনুপ্রবেশকারীদের নেত্রীকে? মমতা ছাড়া আবার কে? 2 কোটি বেকার করলো কে? মমতা ছাড়া আবার কে? 7 লক্ষ যুবক ছেলেকে পরিযায়ী বানালো কে? মমতা ছাড়া আবার কে? 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপালো কে? মমতা ছাড়া আবার কে? বাংলা বাঙালি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি যারা পুড়ায় তারা আর যাই হোক বাঙালি হতে পারে না, বাঙালি হতে পারে না, বাঙালি হতে পারে না। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।